আমি এখন আছি মাটির ভিতরে স্বর্গের সামনে। ফাইনালি মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আসলাম। 3 ঘন্টার লাইন, 3 সেকেন্ডের দর্শন। আমি এখন বৈদ্যনাথ মন্দিরের সামনে চলে এসেছে। এখন বাজের সময় সকাল 6:30। এখন থেকে ভিড় হয়, এত লাইন দেখতে পাচ্ছ যে তোমরা, প্রচুর ভিড় আছে, প্রচুর লাইন। এখন থেকে প্রচুর লাইন আছে। এই সকাল থেকে 6:30 থেকে লাইন যায়। এখন থেকে দেখতে পাচ্ছ তোমরা যে এত পরিমাণে ভিড় রয়েছে। এখন আমিও যাচ্ছি পুজো দেওয়ার জন্য, দেখি। আর এখান থেকে যাওয়ার পথে প্রসাদ, ফুল, বেলপাতা সবকিছু নিয়ে যাবো। এখানে সবকিছু পাওয়া যায়, সেই হিসাবে সবকিছু এখান থেকে নিয়ে যাবো। আমি এখন আছি মাটির ভিতরে স্বর্গের সামনে, যেটা তোমরাও দেখতে পাচ্ছ। আশা করি এই ভিতরে গিয়ে তোমাদের সবকিছু দেখালে তোমরা বুঝতে পারবে। আমি আছি এখন হরলি জ্যোতির্লিঙ্গে। এখন এবছর দেখছি সব থেকে লাইনটা একটু কম আছে। অন্য বছর 2 থেকে 3 ঘন্টায় এইটুকু জায়গা পার হতে সময় লেগে যায়। অনেক মানে এর ভিতরে আছে। এখন খুব তাড়াতাড়ি পুজোটা দিতে যাবো, সেরকম হচ্ছে। পুজোর জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি। এখন যাচ্ছে পুজো দিতে। লাইনের ভিতরে আছে, লাইনের ভিতর থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছি আর কি। আর তোমরা সাথে থাকো, সবকিছু দেখতে হবে। এইটুকু লাইন ক্রস হতে মোটামুটি বহুত সময় একটা প্রয়োজন হয়ে যায়। মানুষ এখন দেখছি একটু কম আছে, যত বেলা বাড়বে তত মানুষের চাপটাও বাড়বে। আমি বেরিয়েছিলাম পুজো দিতে আসবো বলে, 5টার আগে বেরিয়ে গেছিলাম। কারণ আমার যেখানে থাকি এখান থেকে মন্দির থেকে কমসে কম 80 কিলোমিটার মতো দূরে থাকি আমি। সেখান থেকে আসতে আমাকে সময় লেগে গেছে। এখন 6টা 7 বাজে মতন হয়ে গেছে। প্রচুর একটা ভেবেছিলাম যে কতটা সময় লাগবে লাইনে, সেই হিসাবে সাথে দেখো মন্দিরের ভিতরে মন্দিরটা আছে, এই সাইডে সোজা। আর এখান থেকে বেরিয়ে এবার তোমাদেরকে সব কিছু দেখাবো। ফাইনালি আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। একদম মন্দিরের ভিতরে ঢুকবো। সাথে থাকো তোমরা, দেখি সাথে থাকো। ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকছি। এর ভিতরেও আশা করে লাইন থাকবে অনেক। এর ভিতরে লাইন আছে, প্রচুর মানুষের। এখন ওই ফার্স্ট সকালবেলা প্রচুর মানুষের ভিড় আছে, প্রচুর ভিড় আছে। মন্দিরের সামনের গেট। আর আমরা এখন মন্দিরের একদম মন্দিরের কিছু আছে, সেটা এখান থেকে ঢুকতে হবে ভিতরে। এদিকে যেমন আছে, মন্দিরের ভিতরটা तेरा तू ही सवेरा है, देवों का भी दानव का भी तू पूजा है, मानवता की तू रावण का हर रमा रमा तेरी गैल अमर कावड़ झा। মন্দিরেতে বেরোনোর সাথে সাথে আমাদের নজরে যেটা পড়লো, এটা হচ্ছে ভগবান শিবের কবচ, যেটা আগে পড়ানো হয়েছিল সেগুলো এখন খুলে রাখা হয়েছে বাইরে দর্শনের জন্য। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর বাইরে মন্দিরের পাশেই একটা বড় শিবলিঙ্গ আছে, যেখানে মন্দিরে জল ঢালতে পারেনি, এই জন্য যারা জল নিয়ে এসেছিল সাথে করে তারা এখানে এই শিবলিঙ্গে জল ঢালছে। আর ভিডিওটা দেখতে থাকো সাথে, অবশ্যই ভালো লাগবে। সবাই একসাথে এই শিবলিঙ্গটার উপরে সবাই জল ঢালছে, আর এখানে আরতি করছে। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল।
থেকে দর্শন করে বেরিয়ে আসলাম। 3 ঘন্টার লাইন, 3 সেকেন্ডের দর্শন, এটা হচ্ছে আমাদের এখন অবস্থা, ঠিক আছে। আর শিবরাত্রির দিন যাতে একটু ভিড় বেশি ছিল, এই জন্য একটু সময় কম পেয়েছি দর্শন করার জন্য। কিন্তু সব থেকে বড় আফসোস থেকে গেল যে ঠিকঠাক মতো দর্শনই করতে পারলাম না। আর রাস্তায় বাবার মাথায় জল দেওয়া যাবে না, এখানকার নিয়ম হিসাবে, আমাদের কলকাতার নিয়ম আর এখানকার নিয়মের ডিফারেন্স অনেকটাই। সেই হিসাবে যা হোক দর্শন পেয়েছি, এটাই অনেক। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন, আর সবাই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো ভিডিও।